বৌমনি বৌমনি অশ্মি সব কি বলছে আর কেন বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। না না, এটা হতে পারে না। রাশির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট, দিস ইজ ইম্পসিবল। কি হয়েছে তোমার অশ্মি? কাল সারা রাত কোথায় ছিলে তুমি? অশ্মি আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করেছে, কিন্তু কেন? নিশ্চয়ই কেউ ওকে দিয়ে এসব করাচ্ছে। অশ্মি তুমি আমাকে বলো তো কি হয়েছে? কি হয়েছে অশ্মি? এত কিছু হয়ে যাওয়ার পর তুমি ভাবলে কি করে তোমাকে আমি এত এক্সপ্লেনেশন দেব? অফিসার, অ্যারেস্ট হার। দাঁড়ান অফিসার, বলতে তো তোমাকে হবেই অশ্মি। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন কি হচ্ছে, কেন হচ্ছে, আমাদের তো কারণটা জানা দরকার। অশ্মি আমি কিছু বুঝতে পারছি না, তুই অ্যাটলিস্ট তোর চোদ্দাকে খুলে একটু বল। আমি কিছু কি করছি সেটা। তোকে বলে কোনো লাভ নেই, ইনফ্যাক্ট তোদের কাউকে বলে লাভ নেই, তোরা কেউ বিশ্বাস করবি না। সেই জন্য এখন যা বলার অফিসারই বলবেন। অফিসার প্লিজ। আমরা জানতে পেরেছি যুব নেতা রিজু চৌধুরীর মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়, ওকে প্ল্যান করে খুন করা হয়েছে। এসব কি বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি, কারণ যে গাড়ির সাথে ওর ধাক্কা লেগেছিল সেই গাড়ির ড্রাইভারই আমাদের কাছে সব কথা স্বীকার করে নিয়েছে এবং ওকে আমরা অ্যারেস্টও করেছি। কিন্তু এসব কে করেছে? এত নাটক? আচ্ছা এত নাটক তুমি করতে পারো কি করে বলো তো? তুমি বুঝতে পারছো না না কে কে করেছে? তুই এসব কি যা তা বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই কারণে, ঠিক এই কারণে আমি তোদের কিচ্ছু বলতে চাইছিলাম। আমি জানতাম তোরা কেউ আমার কথা বিশ্বাস করবি না। অশ্মি তুমি আবার কেন এসব কথা বলছো? তাহলে রিজুর অ্যাক্সিডেন্ট, এসবের মধ্যে আমি জানাচ্ছি কোথা থেকে? রিজুর অ্যাক্সিডেন্টের সাথে আমার কিসের সম্পর্ক অশ্মি? আমিও ঠিক এই জিনিসটাই জানতে চাই যে তুই কনস্ট্যান্টলি রাশিকে অ্যাকিউজ করে যাচ্ছিস কেন? অশ্মি অশ্মি শোনো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে অশ্মি। রাশি কেন এসব? বৌমনি আমার কোথাও ভুল হচ্ছে না, বিশ্বাস করো আমার কোথাও ভুল হচ্ছে না। আগে তো আমিও বিশ্বাস করিনি, কিন্তু যখন আসল সত্যিটা জানতে পারলাম তখন আমার খুব দুঃখ হলো, আমার ভীষণ কষ্ট হলো বৌমনি। আমার এটা ভেবে কষ্ট হলো যে যাকে আমি এতদিন বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি, সে আমাদের সাথে এরকম করেছে। অশ্মি কি জানতে পেরেছো তুমি? বলো কি জানতে পেরেছো? তুমি যবে থেকে আমাদের জীবনে এসেছো আমি কি কোনোদিনও এরকম কিছু বলেছি? বলনি রাশি, কেন বলনি? বলনি কারণ তুমি মনের মধ্যে সব রাগ, সব অভিমান, সবকিছু জমিয়ে রেখেছিলে, আর সেটার ফলই আমরা এখন ভোগ করছি। ছোটদা
জানিস তো, আমিও প্রথমে ভাবতে পারিনি যে এরকম একটা কাজ রাশি করতে পারে। শেষমেশ কাউকে প্রাণে মেরে ফেললো। অনেক হয়েছে। এবার আমি বলবো আর তুই শুনবি। তুই বলছিস যে সবকিছুর জন্য রাশি দেয়? রাশি রিজুকে খুন করেছে। খুন করেছে। বন্ধ করে সব। কি শুরু করেছে নাকি তোমরা? চুপ করো প্লিজ। না দিদি ভাই, ও বলুক। অশ্মি তুমি বলো, তুমি আর কি জানো, আর কি বলতে চাও? চুপ করো, যা বলার আমি বলবো। দিদি ভাই না, দিদি ভাই। অশ্মি, কোথাও একটা ভুল হচ্ছে। অশ্মি, ভুল বোঝাবুঝি হচ্ছে। রাশি এরকম কিছু করতে পারে না, তুমি রাশিকে চেনো না। বৌমনি, আমার কোনো ভুল হচ্ছে না। তোমরা কেন বুঝতে পারছো না? ভুল আমার তখন হয়েছিল যখন আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর তার ফল আমি এখনো ভোগ করছি। না না, রাশি এ কাজ করতে পারে না। যে যে অন্যের প্রাণ বাঁচানোর জন্য অবহেলায় নিজের প্রাণটা দিতে যেতে চায়, সে নিজের স্বার্থে অন্য কারো প্রাণ নিতে পারে না। তুমি ভুল বলছো। হ্যাঁ অশ্মি দিদি, এই যে আজ আমি সুস্থ আছি, স্বাভাবিক জীবনযাপন করছি, এ সবই বৌদির জন্য। হ্যাঁ, বৌদি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ির সমস্ত অন্ধকার ঘুচে গেছে। আমরা সবাই নতুন করে বাঁচতে শিখেছি। ঠিক, একদম ঠিক। ওরা যা বলছে প্রতিটি কথা সত্যি কথা বলছে। মা তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। চলো আমরা বসে কথাবার্তা বলে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। রিজুকে খুন করা হয়েছে এটা তো প্রমাণ হয়েই গেছে, কিন্তু অশ্মির কেন মনে হলো এসবের পেছনে আমি আছি? কেউ কি সব বোঝাচ্ছে? আমারও ঠিক তাই মনে হয় অফিসার। দেখুন, সরি আপনাকে এতক্ষণ ডিস্টার্ব করলাম। আমার মনে হয় যে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। না, আমার কিচ্ছু জানার বা বোঝার আর দরকার নেই। অফিসার প্লিজ, আপনি এক্ষুনি রাশিকে অ্যারেস্ট করুন। না না, এই অশ্মিকে আমি চিনি না। ওর কথার মধ্যে কেমন যেন ওকে কেউ নিশ্চয়ই ভুল বোঝাচ্ছে। অবশ্য এই কাজ তো শীর্ষা ছাড়া, তাহলে কি অশ্মি শীর্ষার কথায় বিশ্বাস করেছে? বিশ্বাস করেছে? হ্যাঁ হ্যাঁ, ও আমার কথা বিশ্বাস করেছে, আমার কথা। আরে টাকা আর বুদ্ধি থাকলে সব সম্ভব, সব। নির্দোষ লোকে ফাঁসি পেয়ে যায়, আর তোমাকে ফাঁসানো তো আমার। টাকা থাকলে সব কিছু হয় রাশি। এসো এসো রাশি, এবার তোমার সঙ্গে আমার জেলেই মুলাকাত হবে। থেকে ছুরি মার। তুমি আমাকে বলেছিলে যে রিজুর সাথে বিয়ে দেবে, এইসব ভুল বুঝিয়ে এই বাড়িতে নিয়ে এসেছো। আসলে তোমার উদ্দেশ্য ছিল রিজুকে খুন করা। অশ্মি, একদম চিৎকার করে কথা বলবে না। তুমি এতদিন ধরে অনেক অন্যায় করেছো, অনেক খারাপ কাজ করেছো। আজকে তোমাকে সব উত্তর দিতে হবে, সব জবাব দিতে হবে তোমাকে।
অবশ্য তুমি জবাব দেবেই বা কি করে? তোমার কাছে তো কোনো কিছু জবাবও নেই। আমি যা করিনি তার জবাব দিতে আমি বাধ্য নই। তুমি করনি? একে একে বলবো তুমি কি করেছো? স্টপ ইট, ইটস এনাফ। না উজ্জ্বল, ওকে বলতে দাও। ও যদি আর চুপ করে থাকে তাহলে ওর মনের মধ্যে আমার জন্য আরো অনেক ক্ষোভ জমে যাবে। তুমি বলো অশ্মি, কি বলবে বলো। আর কত বলবো তোমাকে? তুমি তো প্রথম থেকে রয় মেনশনের ক্ষতিই চেয়েছো। তুমি তো ফার্ম হাউসে মমকে পর্যন্ত মারার চেষ্টা করেছো। অশ্মি, তুমি ভুলে যেও না সেদিনকে ফার্ম হাউসে রাশি নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাকে উদ্ধার করেছিল ওখান থেকে। বৌমনি এসব তো নাটক করেছে যাতে সবার কাছে ও ভালো থাকতে পারে। অশ্মি, হ্যাঁ বৌমনি। আর আর তোজোর কিডন্যাপিং, যেটা আমরা ভেবেছিলাম যে মিস্টার ভাদুরী করিয়েছেন, সেটার পেছনেও ওর হাত ছিল। অশ্মি, হ্যাঁ বৌমনি, বিশ্বাস করো। কি রে, কি বললো? তোজো কোথায়? হ্যাঁ, তোজো নেই না? আর ছোদ্দা দোলের দিনের কথা মনে আছে তোর? যেদিন তোর ওপর গুলি চালানো হয়েছিল আর সেই গুলিটা রিটার গায়ে লেগেছিল, সেটার পেছনে ওর হাত ছিল। উজ্জ্বল, ছি রাশি, তুমি ছোটদাকে পর্যন্ত খুন করতে চেয়েছিলে। এনাফ। যে মানুষটা নিজের প্রাণের কথা না ভেবে আমাকে বারবার বাঁচিয়েছে, সে আমাকে খুন করতে চেয়েছে। এবারে তুই পাগল হয়ে গেছিস। আমি জানি উজ্জ্বল, আমাকে আর যেই ভুল বুঝুক তুমি কোনোদিনও বুঝবে না। সেটাই তোর প্ল্যান ছিল ছোটদা। তুই ভেবেই দেখ না, রাশি তো মমের এগেনস্টে ভোটেও পর্যন্ত দাঁড়িয়েছিল, অপোনেন্ট পার্টির হয়ে। হ্যাঁ, আমি ভোটে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেগুলো পুরোটাই মা যা যা ভুল করছিল সেগুলো শুধরে দেওয়ার জন্য। তাই নাকি? আরো অনেক আছে। মম যখন ব্যাংক্রাফট হয়ে গেল, আমাদের বাড়ি রয় মেনশন যখন নিলামে উঠলো, তখন তুমি সবার সামনে ভালো সেজে আমাদের বাড়িটা নিলাম হওয়ার হাত থেকে বাঁচালে, মমের বিশ্বাস জিতে নিলে। কিন্তু কে জানতো যে মমের এই তোমাকে বিশ্বাস করাটাই হবে সব থেকে বড় ভুল। আর সেই ভুলটা আমাদের সবার জীবন শেষ করে দিল। তারপর থেকেই একটার পর একটা দুর্ঘটনা ঘটতে লাগলো। দেবের মৃত্যু, রয় মেনশনে ব্লাস্ট, একটার পর একটা। কি প্রুফ আছে তোর কাছে? প্রুফ? তুই ভালো করে মনে করে দেখ ছোটা, যেদিন রিজু খুন হলো সেদিন ও অনেকক্ষণ বাড়িতে ছিল না। আচ্ছা বৌমনি, রাশি কোথায় বলতে পারবে? না, আমি তো রাশিকে দেখিনি, আমি তো এখানেই ছিলাম, অশ্মিকে সাজাচ্ছিলাম। কি হলো রাশি, চুপ করে গেলে কেন? বলো কোথায় ছিলে তুমি? এখন যদি আমি উজ্জ্বলকে বলি যে আমি রিকের বাড়ি গেছিলাম, তাহলে তো আরো সমস্যা করবে। উজ্জ্বল প্রচন্ড রেগে যাবে, মেয়ের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, তাতে হয়তো মিলি আরো সমস্যায় পড়তে পারে। চুপ করে আছো কেন, বলো। উজ্জ্বল, তুমি আমাকে এখন এমন একটা প্রশ্ন করেছো যার উত্তর দেওয়া আমার পক্ষে এখন সম্ভব নয়।
স্পিক আউট প্লিজ। ও কি বলবে চোরদা? ওর কাছে বলার মতো কিচ্ছু নেই। আমি তোকে বলছি ও কোথায় ছিল। ও তখন রিজুকে খুন করাবার কাজে ব্যস্ত ছিল। অশ্মি প্লিজ, সত্যি কথাটা শুনে খুব খারাপ লাগছে তাই না রাশি? আমারও খুব খারাপ লেগেছিল, আমি বিশ্বাস করতে পারি। বৌমনি, বৌমনি, তুমি হয়তো ভাবছো যে অশ্মি পাল্টে গেছে, অশ্মি স্বার্থপর হয়ে গেছে, কিন্তু না বৌমনি, আমারও খুব কষ্ট হয়েছে রাশিকে এতটা নিচে নামাতে, এতটা নিচে ভাবতে। দাঁড়াও দাঁড়াও অশ্মি, আমি অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনেছি, এবার আমি একটা কথা বলবো। তুমি বলছো তোমার কাছে প্রমাণ আছে যে রাশি খুনটা করিয়েছে। আমি তোমায় জিজ্ঞেস করছি, এই প্রমাণটা যে ঠিক তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? মিস্টার ভাদুরী, আমি যদি মেনেও নিই যে প্রমাণটা মিথ্যে, তাহলে ও বলতে পারছে না কেন যে অ্যাক্সিডেন্টের দিন ও কোথায় ছিল? রাশি, বলে দে না কোথায় ছিলি, তাহলে তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। রাশি, ইটস হাই টাইম তুমি সবাইকে সত্যিটা বলো এবার, প্লিজ। আমি যদি তোমাদেরকে এখন মিলির কথাটা বলেও দিই তাহলে খুব একটা সমস্যা হবে না, শুধু মিলি একটু সমস্যায় পড়তে পারে ব্যাস। কিন্তু আমি মিলিকে নার্সিংহোমে নিয়ে গেছিলাম, এই কথাটা যদি বলি তাহলে অশ্মি আমার বিরুদ্ধে কেন অভিযোগ করছে সেটা আমি জানতে পারবো না। না না, আমাকে এখন চুপ থাকতে হবে। এইভাবে চুপ করে থাকিস না রাশি, বলে দি না কোথায় ছিলি। রাশি, অশ্মি তোকে ভুল বুঝছে, সমানে একটু কি আসলে বল রাশি। রিজুর কি দোষ ছিল বলো? রিজু তো শুধুমাত্র আমার পাশে থাকতে চেয়েছিল, আমার দুঃখ, আমার একাকিত্ব শেয়ার করতে চেয়েছিল। ওই নিরীহ মানুষটাকে তুমি কেন মারলে রাশি? কেন মারলে ওই নিরীহ মানুষটাকে? কেন? দেখুন অফিসার, বাই প্রফেশন আমি একজন লয়ার, তো আইনের ব্যাপারগুলো আমরা নিজেদের মধ্যে বসে আলোচনা করে নিতে পারি না? হ্যাঁ, আমারও তাই মনে হয় অফিসার। অ্যাকচুয়ালি আমি নিশ্চিত যে রাশি কাউকে খুন করতে পারে না। খুন করা কেন, কারো কোনো ক্ষতিও সে করতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দেখুন অফিসার, অশ্মি আমার বোন, আমি চাইবো না ওর কোনো ক্ষতি হোক। ও এতক্ষণ যা বলেছে সেটা প্রবলেম ইমোশনালি বলে ফেলেছে। যদি একটু সময় দেওয়া হয় হয়তো নিজের ভুলটা বুঝতে পারবে, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখুন, এত ভুল বোঝাবুঝির কোনো ব্যাপার নেই। আমি তো ওনার কথায় বিশ্বাস করি। রাশি মুখার্জিকে তো অ্যারেস্ট করতে আসেনি, আমার কাছে প্রপার এভিডেন্স আছে। এভিডেন্স? ইয়েস, আই উইটনেস বলতে পারি। আই উইটনেস? ইয়েস, ওরা পুরো ঘটনাটা দেখেছে। আর ওরা এটাও দেখেছে যে রাশি মুখার্জি নিজের হাতে ড্রাইভারকে টাকা দিচ্ছে। আর শুধু তাই নয়, যখন অ্যাক্সিডেন্টটা হয়
ওই সময় উনি ওখানে ছিলেন। কি বলছেন কি অফিসার? আমি তো সেই সময় সেই সময় আমি কি রাশি? সেই সময় আমি কি বলো বলো? চুপ করে থাকিস না রাশি, বলতে। না দিদিভাই, এখনো মুখ খোলার সময় হয়নি। এসবের মধ্যে যে শীর্ষাঘাতরি কোনো না কোনোভাবে যুক্ত আছে সেটা আমি নিশ্চিত, কিন্তু জেলের থেকেও কি করে এই সব কিছু করছে সেটা তো আমায় জানতে হবে। অনেক দিন ধরে অনেক কিছু করে চলেছে যার কোনো প্রমাণ নেই, আর সেই প্রমাণটাই আমাকে খুঁজে বের করতে হবে। করে আছিস কেন? বল না, বল কোথায় ছিলিস রাশি? প্লিজ চুপ করে থাকিস না, বল প্লিজ। বলো না, কেন চুপ করে আছো এভাবে? সত্যিটা সবাইকে বলো। রাশি, অনেকক্ষণ ধরে সবাই তোমাকে প্রশ্ন করে যাচ্ছে যে সে রাতে তুমি কোথায় ছিলে। তুমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছো না। তাহলে কি আমি ধরে নেবো যে অশ্মি যেটা বলছে সেটাই?